নমস্কার বন্ধুরা, কুকিং উইথ ভূতু চ্যানেলের আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। বাজার থেকে কিছু বড় কাঁকড়া আনা হয়েছে। এই কাঁকড়া দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল হবে। কাঁকড়াটা ভালোভাবে কেটে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। এবার আরেক দিকে আমি আলু কেটে নিয়েছি আর টমেটো, পেঁয়াজ, গোটা রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। কাঁকড়াটা দেখুন ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার নুন আর হলুদ মাখিয়ে দেবো। কাঁকড়া দিয়ে আলু দিয়ে কাঁকড়া রান্না। প্রত্যেক কটা কাঁকড়ায় মেয়ে কাঁকড়া দেখেই নেওয়া হয়েছিল। কাঁকড়াগুলোর কিন্তু ভালোই ঘিলু হয়েছে। তো তেলের মধ্যে ঘিলুগুলো যাতে ঘেটে না যায়, তো আগে উল্টো পিঠ করে ভেজে নেওয়া হচ্ছে। তারপরে পাগুলো দিয়ে একটু জল দিয়ে ভালোভাবে সিদ্ধ করে ভেজে নেওয়া হলো ভালোভাবে। এবার অল্প পরিমাণ তেল দিয়ে তার তেলের মধ্যে নুন দিয়ে আলুগুলো ভেজে নেওয়া হচ্ছে। আগে আলুর মধ্যে লঙ্কাটাও দিয়ে একসাথে ভেজে নেওয়া হলো। আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেওয়া হচ্ছে। এবার তরকারিটা রান্না করার জন্য পরিমাণ মতো তেল দিলাম আর 5 ফোড়ন, শুকনো লঙ্কা, পেঁয়াজ আর গোটা রসুন দিয়ে লাল লাল করে ভেজে নেব। আর সাথে দিলাম আদা বাটা আর এখানে কিছু তেজপাতা আর পাকা টমেটো দেওয়া হলো। সাথে একটু নুন দেওয়া হলো। সমস্ত মশলা কষানো হয়ে গেছে। এবার আলু দিয়ে ভালোভাবে কষানো হবে। তো আগে নুন দেওয়া হলো, এবার পরিমাণ মতো হলুদ দেওয়া হলো। আলুটা কষানো হয়ে গেছে। এবার কাঁকড়াগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আরও একবার পরিমাণ মতো জল দেওয়া হলো। এবার গোটা কাঁকড়াগুলো দেওয়া হলো। ঝোল কিন্তু ফুটে উঠেছে। এবার মশলাগুলো দিয়ে দেবো। আগে দিয়েছি লঙ্কার গুঁড়ো, তারপরে জিরের গুঁড়ো আর মরিচের গুঁড়ো। এবার ভালোভাবে ফুটিয়ে নেব। আলু দিয়ে কাঁকড়ার হালকা ঝোল শেষের দিকে হয়ে গেছে প্রায়। এবার গরম মশলা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে দেব। এরকম কাঁকড়া আর আলু দিয়ে পাতলা ঝোল গরমের দিনে খুবই ভালো লাগে খেতে। এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই রান্নাটা কিন্তু অসাধারণ খেতে হয়েছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কুকিং উইথ ভূতু চ্যানেলের ভিডিও দেখতে থাকবেন। টাটা।